Everyone, welcome to VSC Vivekananda School of বেলুর মঠ। আমাদের ইউটিউব ক্লাসে স্বাগত। আসলে সবাই খুব ভালো ওয়ার্ক অঙ্ক। তো এই দেখো এরিথমেটিক ধরে দেখো, যে কোনো পরীক্ষায় সেটা ব্যাংকিং হোক, এসএসসি হোক, রেলওয়ে হোক বা পিএসসি হোক, সমস্ত পরীক্ষা টাইম এন্ড ওয়ার্ক বা সময় অবশ্যই প্রশ্ন আসে। এবং এটাও দেখবে থেকে সহজ চ্যাপ্টারের মধ্যে, মানে এরকম স্টুডেন্ট খুঁজে পাওয়া খুবই কম, শক্ত যারা এটা কঠিন লাগে। এটা ভীষণই সহজ কোন টপিক, কিন্তু আমরা ছোটবেলায় অঙ্কগুলো আমরা সেরকম ভাবে করবো না, একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ দিয়ে কিভাবে খুব তাড়াতাড়ি সলভ করা যায় সেগুলো আমরা শিখব। আর দেরি না করে শুরু করি আজকের ক্লাস। দেখো, ধরো বলে দেওয়া আছে এ একটি কাজ করে হচ্ছে এ দিনে, বি আছে কাজ করে এ দিনে, বি একটি কাজ করে বি দিনে। তাহলে যদি এ আর বি একত্রে কাজ করে, কাজ করতে কম সময় লাগবে না বেশি সময় লাগবে? দেখো, দুজন সেপারেট হচ্ছে, এ একটা কাজ করছে এ দিনে, বি একটা কাজ করছে বি দিনে। যখন একসঙ্গে কাজ করবে কাজটা দ্রুত হবে, তাড়াতাড়ি হবে, তা নিশ্চয়ই কম সময় লাগবে। এ আর বি কাজ করবে হচ্ছে এ ইন্টু বি ডিভাইডেড বাই এ প্লাস বি দিনে। তাহলে যদি কাজ করে এ দিনে, একটা কাজ করে বি দিনে, তাহলে এ আর বি একত্রে কাজ করবে হচ্ছে এ ইন্টু বি বাই এ প্লাস বি দিনে। সাপোজ একটা এক্সাম্পল নিলাম, ধরো বলে দিয়েছে কোনো একটা কাজ এ করে হচ্ছে 10 দিনে, সেই কাজটাই বি করে হচ্ছে 15 দিনে। যদি ওরা একত্রে কাজ করে কম সময় গুণ করবো, এ আর বি গুণ করবো, 10 আর 15 গুণ করলে কত হয়? 150। নিচে কি করব, এই 10 আর 15 যোগ করলে কত হয়? 25। তাহলে এ আর বি একত্রে কাজটা করবে হচ্ছে 6 দিনে। ক্লিয়ার? এরকম ভাবতে পারো, এটা একটা অ্যাপ্রোচ। আর কি অ্যাপ্রোচ দেখা যায়, যেটা আমাদের বিভিন্ন প্রশ্ন দেখি। আমার ধরে ছোটবেলায় কি বলতাম, মোট কাজ বলতাম এক অংশ। এখানে আমরা মোট বুঝবো সংখ্যার এলসিএম, বলো কত হয়? 30। আমি ধরলাম মোট কাজ হচ্ছে 30 অংশ, 30 ইউনিট। তাহলে 10কে 3 দিয়ে গুণ করলে হয় 30। যদি পার ডে 3 করে কাজ করে, 3 10 30 মিনিট কাজ কমপ্লিট হবে। আর দেখো পার ডে কাজ করবে 15 দুগুণে 30, তাহলে বি পার ডে কাজ করবে হচ্ছে 2 ইউনিট। তাহলে এ করছে পার ডে 3 ইউনিট, এ করছে পার ডে 2 ইউনিট। যদি একত্রে কাজ করে নিশ্চয়ই বেশি কাজ হবে, তাহলে একত্রে কাজ করলে পার ডে কাজ হবে 5 ইউনিট। আমাদের বলছে এ আর বি একত্রে করবে হচ্ছে, ক্লিয়ার? আর দেখো এ আর বি পার ডে কাজ করছে 5 ইউনিট করে, তাহলে কদিন সময় লাগবে? সময় লাগবে হচ্ছে 6 দিন। এ আর বি কাজটা কমপ্লিট করবে হচ্ছে 6 দিনে। আশা করি বোঝা গেছে। তাহলে আমরা দেখলাম আর একটা এই অ্যাপ্রোচ দেখলাম, দুটো ইম্পর্টেন্ট। আমরা ফার্স্ট অ্যাপ্রোচ তোমরা বুঝতে পারবে 3 জন লক্ষ্য কি করবো, 3 জন লক্ষ্য ফর্মুলা তৈরি করা যায়, 4 জন দিয়েও ফর্মুলা করা যায়, কিন্তু বেশি মুখস্থ রাখবে। ক্লিয়ার? বাকি সব কোশ্চেন আমরা করতে পারবো, ঠিক আছে? তাহলে চলো দেখা যাক কি আছে আমাদের। দেখো ফার্স্ট কোশ্চেন বলছে এ একটা কাজ করে 10 দিনে, বি একটা কাজ করে 15 দিনে, তারা একসাথে কাজটি করলে কদিন সময় লাগবে? আমাদের এক্ষুনি করলাম, এরা করাচ্ছি না, এই আমরা এক্সাম্পলই দেখালাম। নেক্সট অঙ্ক দেখো, বলছে এ একটি কাজ 20 দিনে শেষ করতে পারে, আর এ আর বি একসাথে কাজটি 12 দিনে শেষ করতে পারে।
তাহলে চেয়েছে বি একা কাজটি কদিনে শেষ করতে পারবে। খুবই সহজ কোশ্চেন, কিভাবে করা যায় দেখো, বলে দিয়েছে এ একটি কাজ করে হচ্ছে 20 দিনে, আর বলে দিয়েছে বি কাজটা কতদিনে করে সেটা বার করতে হবে। আমরা কি করবো, এই 12 আর 20 করলে কত হয় দেখো, কাজ হচ্ছে 20 কে 3 দিয়ে গুণ করলে হয় 60, আর 12 কে 5 দিয়ে গুণ করলে হয় 60। তাহলে দেখো এ বি বি একত্রে পার ডে করছে 5 ইউনিট, একসঙ্গে পার ডে করছে 5 ইউনিট, মধ্যে এ পার ডে কাজ করে 3 ইউনিট, বি কতটা পার ডে করবে, এই 5 থেকে 3 বাদ দিয়ে কত হয় 2 ইউনিট। সম্পূর্ণ কাজটা বি আয় কদিনে করবে, সম্পূর্ণ কাজ 60 ইউনিট, বি পার ডে কাজ করে 2 করে, তাহলে কদিন সময় লাগবে, বি কাজটা কমপ্লিট করবে হচ্ছে 30 দিনে। তাহলে আনসার একদমই কোশ্চেন, কিভাবে করতে হয়। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। বলছে বি কোন একটি কাজ 21 দিনে করতে পারে, বি এর তুলনায় এ 40% অধিক ক্ষমতা সম্পন্ন, অধিক ক্ষমতা সম্পন্ন। ওকে, বাংলাতে পুরো লেখা হয়নি কোশ্চেনটা, তো কোশ্চেনটা দেওয়া আছে হচ্ছে, কোশ্চেনটা হবে লাস্ট লাইনটা হবে এ একা কাজটি কতদিনে ওকে, তাহলে ইংলিশে কি বলেছে, A is 40% more efficient than B, B can do the work in 21 days, B একটা কাজ করে 21 দিনে, তাহলে A একা কাজটা কদিনে কমপ্লিট করবে, এটা আমাদের চেয়েছে। ক্লিয়ার, মানে A কদিনে কাজটা করতে হবে সেটা আমাদের বার করতে বলছে। ভীষণ সহজ কোশ্চেন এগুলো। দেখো দুজন লোক আছে A আর B, বলছে এ হচ্ছে 40% more efficient than B, থেকে 40 এ বি এর কর্মদক্ষতা যদি 100 হয়, এই কর্মদক্ষতা কত হবে 140 হবে, তাহলে এদের এফিসিয়েন্সি বা কর্মদক্ষতার অনুপাত 140:100, বা বলতে পারি শূন্যগুলো বাদ দিলাম, দুই সাইড থেকে 110 দিয়ে ভাগ করে দিলাম, 2 দিয়ে কাজ করলে হচ্ছে 7, 2 দিয়ে কাটলে হচ্ছে 5, তাহলে তাদের কর্মদক্ষতার অনুপাত হচ্ছে 7। হচ্ছে কে কত দ্রুত বা ফাস্ট কাজ করতে পারে। দেখো যে কাজ কমপ্লিট করবে, খুব দ্রুত কাজ করবে, তার কাজ কম সময় লাগবে, স্লো কাজ করবে তার কাজ করতে বেশি সময় লাগবে, মানে যার এফিসিয়েন্সি বেশি। দেখো ওদের এফিসিয়েন্সি রেশিওটা বলে দেওয়া আছে কত, এফিসিয়েন্সি রেশিও বলে দেওয়া আছে 7:5, তাহলে টাইম রেশিওটা কি হবে, নিশ্চয়ই উল্টো হবে, কত হবে 5:7। যদি এ এর সময় লাগে 5 মাস, বি এর সময় হচ্ছে 7, এর এফিসিয়েন্সি বেশি সময় লাগছে কম, এফিসিয়েন্সি কম সময় লাগছে বেশি, বি কাজটি কমপ্লিট করে 21 দিনে। তাহলে এই 7 মানে যদি 21 দিন হয়, আমাদের কোশ্চেনে বার করতে বলেছে 5 মানে কতদিন। দেখো 7 এর 3 গুণ করলে হয় 21, তাহলে 5 এর 3 করলে কত হবে, 5 এর 3 করলে হবে হচ্ছে 15, তার মানে হচ্ছে 15 দিনে। ওকে, পরের কোশ্চেন দেখো, বলেছে A and B separately can do a piece of work in 9 and 12 days,
they work for a day alternately. A starts the work. In how many days will the work be completed? দেখো বলছে এ আর বি একটা কাজ করে 9 ঘন্টায় আর 12 ঘন্টায়, কিন্তু দেখো বলেছে তারা কাজ করছে অল্টারনেট ডেতে, কাজ 9 দিন এবং 12 দিনে। বলছে তারা কাজ করছে অল্টারনেট ডেজে, কাজ স্টার্ট করেছে এ, তাহলে কাজ কদিনে কমপ্লিট হবে? দেখো কাজ করা অল্টারনেট ডেতে করছে মানে প্রথম যদি এ কাজ করে, দিন কে কাজ করবে? বি কাজ করবে। প্রথম দিন এ, সেকেন্ড বি, থার্ড দিন এ, ফোর্থ দিন কদিনে কমপ্লিট হবে? অঙ্কে বলে দেওয়া আছে এ একটা কাজ করে বলে দেওয়া আছে 9 দিনে, আর বি কাজটা করে কদিনে? বি কাজটা করে বলে দেওয়া আছে 12 দিনে। তাহলে মোট কাজ কি ধরবো? এদের এলসিএম ধরবো। তাহলে 12 আর 9 হয় 36, মোট কাজ 36 ইউনিট। তাহলে এ পার ডে হচ্ছে 9 4 36, এ পার ডে কাজ করে 4 ইউনিট, আর 12 3 36, বি পার ডে কাজ করে হচ্ছে 3 ইউনিট। এইটুকু আমাদের প্রথম কাজ করবে কে? প্রথম দিন কাজ করবে এ, কতটা কাজ করবে? 4 ইউনিট। সেকেন্ড দিন কে কাজ করবে? সেকেন্ড দিন কাজ করবে বি, কতটা কাজ করবে? 3 ইউনিট। তাহলে দেখো দুদিনে কতটা কাজ হলো? দুদিনে কাজ হলো হচ্ছে 4 আর 3 যোগ করলে ইউনিট। আমাদের 30, তোমরা দেখো দুদিন এ আর বি কাজ করবে, পরের দুদিন এ আর বি, পরের দিন এ আর বি করতে হবে। হাতের কোন মানটা এর নিয়ারেস্ট গুণ করলে হয় 36, তাহলে সরি 5 গুণ করলে হয় 35। তাহলে আমি করছি কি, এদিকেও একটা 5 দিয়ে গুণ করে দিচ্ছি, এদিকেও একটা 5 দিয়ে গুণ করে দিচ্ছি, দিয়ে আমরা বলতে পারি 10 দিনে কাজ হয় হচ্ছে 5 7 35 ইউনিট। 10 কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল। এই 36 কাজ করতে হবে। 10 নম্বরের পর 11 নম্বর দিনটা আসবে, 11th যে ডেটা আসবে, ওই দিন কে কাজ করবে? প্রথম দিন কাজ করে এ, সেকেন্ড দিন বি, থার্ড দিন বি, ফোর্থ দিন বি। দেখো সমস্ত অড নাম্বার দিনগুলো 1 3 5 দিনটা অড নাম্বার, কে কাজ করবে? এ কাজ করবে। আচ্ছা 1 ইউনিট কাজ বেশি হয়ে যাবে, কোনো দরকার পড়বে না। তাহলে কত কাজ করবে? দেখো এ 4 ইউনিট কাজ করে, 4 ইউনিট কাজ করে একদিনে। তাহলে 1 ইউনিট করতে কত সময় লাগবে? 1 ইউনিট করতে সময় লাগবে হচ্ছে 1/4 ডে। তাহলে 10 নম্বরের পরে আর যদি 1 এর 4 দিন কাজ হয়, তাহলেই কিন্তু 1 ইউনিট কাজ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তাহলে কত সময় লাগবে? 10 দিন সময়, 4 দিন সময় লাগবে, মানে 4 দিন। 24 ঘন্টা, তাকে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 6 ঘন্টা। তাহলে 10 দিন পুরো কমপ্লিট। বোঝা গেছে? দেখো এখানে বলে দেওয়া হচ্ছে এ করছে 9 আর বি করছে 12, তাহলে মোট কাজ হচ্ছে 36, 9 4 36, 12 3 36, দুদিনে কাজ। যদি দিন কাজ হয়, সময় লাগবে হচ্ছে 10 দিন 6 ঘন্টা। আসলে বোঝা যাচ্ছে কোশ্চেনটা, খুব সুন্দর কোশ্চেন দেওয়া আছে। চলো দেখো বলছে এ এন্ড বি কমপ্লিট আ ওয়ার্ক ইন 15 days and 10 days রেসপেক্টিভলি। মানে বলছে এ একটা কাজ করে 15 দিনে আর বি একটা কাজ করে 10 দিনে। দে স্টার্ট ডুইং দ্য ওয়ার্ক টুগেদার, তারা একসঙ্গে কাজ করা শুরু করলো। আফটার 2 days বি হ্যাড টু লিভ, দুদিন পরে বি চলে গেল, and A alone complete the remaining work, remaining কাজ কমপ্লিট করলো এ।
দ্য হোল ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড উইন, বলছে সম্পূর্ণ কাজটা কদিনে কমপ্লিট হবে। ক্লিয়ার? এই বলে দেওয়া আছে কোশ্চেনে। দেখো কিভাবে করা যায়, এটাও একদমই সহজ কোশ্চেন। বলেছে একটা কাজ করে 15 দিনে আর বি একটা কাজ করে হচ্ছে 10 দিনে, তাহলে মোট কাজ কি হবে? তাহলে মোট কাজ করবো হচ্ছে এলসিএম, 15 আর 10 এলসিএম করলে কত হয়? 30। মোট কাজ হচ্ছে ওকে 30 অংশ কাজ করবে 15 দুগুণে 30, আর বি 10 দিয়ে করে 30, তাহলে পার ডে করবে হচ্ছে 10 3 30, বি পার হচ্ছে 30। ওকে বুঝা গেছে। তারপরে বলেছে আমাদের they start doing the work doing together, তারা সঙ্গে কাজ করলো 2 days B had to leave, তাহলে তারা কি হচ্ছে তারা একসঙ্গে কাজ করছে। একসঙ্গে কাজ করে 5 ইউনিট, দুদিন দেখো দুদিনে 10 ইউনিট কাজ কমপ্লিট হয়ে যায়। ওকে ইউনিট তার হয়ে যাচ্ছে, তাহলে কতটা কাজ পড়ে আছে? আর কাজ পড়ে আছে 20 ইউনিট। বলছে এবার কে লিভ করে গেছে? বি লিভ করে। এই কাজটা কদিনে কমপ্লিট হবে? এখন কে করবে কাজটা? এ করবে। তাহলে বি এর 20 কাজ করতে সময় লাগবে, বি পার ডে করে 2 করে 20 করতে সময় লাগবে 10 দিন। তাহলে দেখো প্রথম দুদিন তারা একসঙ্গে কাজ করলো, তারপরে বি চলে গেল, তারপরে আরো 10 দিন কাজ করলো কে? এ, দিয়ে কাজটা কমপ্লিট হলো। তাহলে কাজ শেষ হতে মোট কদিন সময় লাগলো? 2 আর 10 করলে উত্তর হবে হচ্ছে 12 ডেজ। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে কিভাবে করতে হয়। সিম্পল কোশ্চেন। বলছে A and B can do a piece of work in 20 days and 30 days respectively. A একটা কাজ করে 20 দিনে, B একটা কাজ করে 30 দিনে। They started the work together, তারা একসঙ্গে কাজ করা শুরু করলো, but B left 5 days before the completion of the work. কাজ শেষ হওয়ার 5 দিন আগে B কাজ ছেড়ে দিল। In how many days the whole work is completed? দেখো বলেছে এটা খুব ভালো ইম্পর্টেন্ট, বি লেফট দ্য ওয়ার্ক 5 days বিফোর দ্য কমপ্লিশন, মানে কাজ শেষ হওয়ার 5 দিন আগে বি কাজ ছেড়ে দিয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে লাস্ট 5 দিন কি কাজ করেছে? নিশ্চয়ই এ কাজ করেছে, কারণ বি যদি ছেড়ে দেয় এ পড়ে আছে। লাস্ট 5 দিন এ কাজ করেছে, বাকি কাজটা এ আর বি করেছে। আশা করি কি সবার একটা কাজ করে হচ্ছে বলে দেওয়া আছে 20 দিনে, আর বি কাজটা করে হচ্ছে বলে দেওয়া আছে 30 দিনে। তাহলে মোট কাজ কি ধরবে? এলসিএম 60 ইউনিট। দেখো 20 3 60, তাহলে এ পার ডে কাজ করছে 3 ইউনিট, 30 দুগুণে 60, বি পার ডে করছে 2 ইউনিট। ওকে এইটুকু। লাস্ট 5 ডেতে এ কতটা কাজ করবে? এ পার ডে করে 3 করে, তাহলে লাস্ট 5 দিনে এ কাজ করবে হচ্ছে 15 ইউনিট। 15 ইউনিট মোট কাজ লাস্ট 5 দিনে হচ্ছে 15 ইউনিট কাজ এ করে দিয়েছে, তাহলে পড়ে আছে 60 থেকে 15 বাদ দিলে 35 ইউনিট কাজ পড়ে আছে। এই কাজটা করেছে, কাজটা করেছে এ আর বি পার ডে করে হচ্ছে 3 আর 2 5 করে, তাহলে 35 করতে সময় লাগবে 9 দিন। তাহলে প্রথম 9 দিন এ আর বি একসাথে কাজ করেছে, তারপরে বি কাজ ছেড়ে দিয়েছে, কাজ শেষ হতে মোট কদিন সময় লাগলো? আর 15 যোগ করলে 14 দিন। তাহলে কাজটা কমপ্লিট হবে হচ্ছে
আশা করি ক্লিয়ার বন্ধুরা, তুমি সহজ কোশ্চেন। নেক্সট অঙ্কে চলে আসি। নেক্সট অঙ্ক কি বলছে, বলছে এ ক্যান কাল্টিভেট 2/5 অফ দ্য ল্যান্ড ইন 6 ডেজ। এ 2/5 অংশ জমি চাষ করে 6 দিনে। আর বলেছে বি ক্যান কাল্টিভেট 1/3 অফ দ্য সেম ল্যান্ড ইন 10 ডেজ। আর বি 1/3 ল্যান্ড চাষ করে বলে দেওয়া আছে 10 দিনে। ওয়ার্কিং টুগেদার এ এন্ড বি ক্যান কাল্টিভেট 4/5 অফ দ্য ল্যান্ড ইন। তাহলে বলেছে এ আর বি একত্রে কত কাজ করতে হবে, 4/5 কাজ করতে হবে। বলেছে কত দিন সময় লাগবে আমাদের বার করতে হবে। খুব সুন্দর কোশ্চেন দেওয়া আছে এবং খুব ইজি কোশ্চেন। বলে দেওয়া আছে এ 2/5 ল্যান্ড হচ্ছে 6 এই দিনটার সঙ্গে, এই দিনের সঙ্গে সবসময় এই ভগ্নাংশ যদি উল্টে গুণ করে দাও, মানে 5/2 দিয়ে গুণ করে দাও, তাহলে পেয়ে যাবে এ সম্পূর্ণ কাজ করে হচ্ছে 15 দিনে। ক্লিয়ার? সম্পূর্ণ কাজ করে কদিনে? দেখো 1/3 করে বলে দেওয়া আছে 10 দিনে। তাহলে মোট কি করবো, এম করলে হয় 30 ইউনিট। ওকে, এ পার ডে কাজ করবে 2 গুণে 30। এ পার ডে 30 30 একটি 30। বি পার ডে কাজ করবে 1। 4/5 কাজ করতে হবে 130 ইউনিট। তার যদি আমি 4/5 করি কতটা কাজ হয় বলতো, 5 6 30 মানে 4 6 24। অঙ্কে বলেছে এই 24 ইউনিট কাজ করতে আর দিয়ে কত সময় লাগবে। পার ডে কাজ করে হচ্ছে 2 আর 3 যোগ 2 আর 1 যোগ করে 3 করে কাজ করে, করতে হবে লাগবে 8 দিন। তাহলে এ আর বি 8 দিন, মোট জমির 4/5। আশা করি ক্লিয়ার বন্ধুরা, একদমই সহজ কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট বলেছে এ এন্ড বি ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 12 ডেজ। এ আর বি একটা কাজ করে হচ্ছে 12 দিনে। বি আর সি কাজটা করে 15 দিনে। সি আর এ কাজটা করে 20 দিনে। তাহলে চেয়েছে এ বি আর সি একত্রে কাজটা কদিনে কমপ্লিট করবে। এটাও সহজ কোশ্চেন, দেখা যাক কিভাবে করা যায়। বলেছে এ আর বি একটা কাজ করে 12 দিনে। বি আর সি কাজটা করে হচ্ছে 15 দিনে। আর সি আর এ কাজটা করে হচ্ছে 20 দিনে। বারো 5 এ 60, 15 4 এ 60 আর 20 3 এ 60। তাহলে কাজ সি করে 4 ইউনিট। সি যোগ করলে কাজ এর মধ্যে দুখানা এ দুজন বি ও দুজন সি পার ডে কাজ করে হচ্ছে 5 আর 4 12। 12 কাজ করে দুজন মিলে এই তিনটের যোগফলকে আমরা ভাগ করে দেবো 2 দিয়ে। তার মানে হচ্ছে 6 ইউনিট এ বি সি পার হচ্ছে দুজন সি আছে। তাহলে এই মোট কাজটা দিয়ে ভাগ করলে শুধু আমরা এ বি সি কাজটা পেয়ে যাব। করে 6 ইউনিট করে কাজ, মোট কাজ 60 ইউনিট। তাহলে এবিসি মোট কাজটা কদিনে করবে, মোট কাজটা করবে হচ্ছে 10 দিনে। তাহলে আনসার উইল বি 10 ডেজ। কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন বলছে এ ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 4 আওয়ার্স।
মানে বলছে এ একটা কাজ করে হচ্ছে 4 ঘন্টায়, বি আর সি ক্যান ডু ইট ইন 3 আওয়ার্স, বি আর সি কাজ করে হচ্ছে 3 ঘন্টায়, আর এ আর সি কাজ করে হচ্ছে 2 ঘন্টায়। বলছে হাউ লং উইল বি অ্যালোন টেক টু ডু দ্য ওয়ার্ক, আমার চেয়েছে বি একা কাজটা কতক্ষণে কমপ্লিট করবে। আমরা ভালো করে দেখো, বলেছে একটা কাজ করে বলে আছে 4 ঘন্টায়, আর সি পার ডে কাজ করে হচ্ছে 3 ঘন্টায়, আর এ সি কাজটা করে হচ্ছে 2 ঘন্টায়। ওকে, তাহলে মোট কাজ কি করব, এই সংখ্যাগুলোর এলসিএম করলে কত হয় বলতো, 12 ইউনিট। ওকে, আমাদের যে কোশ্চেন চেয়েছে এ আর সি পার ডে করে 6, তার মধ্যে এর কন্ট্রিবিউশন 3 করে, সি কতটা করে কাজ করে, সি পার ডে কাজ করে 6 থেকে 3 গেলে 3 ইউনিট, পার ডে কাজ করে 3 ইউনিট পার ঘন্টা। আবার দেখো বি আর সি পার ঘন্টা করে হচ্ছে 4 ইউনিট, কন্ট্রিবিউশন 3, তাহলে বি কন্ট্রিবিউশন কত, 4 থেকে 3 গেলে হচ্ছে 1 ইউনিট। বি পার ডে ঘন্টায় কাজ করে হচ্ছে 1 ইউনিট। বলছে সম্পূর্ণ কাজ হচ্ছে 12 ইউনিট, যদি বি পার ঘন্টা এক করে কাজ করে তাহলে ক ঘন্টা সময় লাগবে, 12 ঘন্টা সময় লাগবে, তাহলে 12 বি কমপ্লিট করতে পারে। দেখো বলছে এ আর বি টুগেদার ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন 30 days, এ আর বি একটা কাজ করে 30 দিনে, দে ওয়ার্ক টুগেদার ফর 20 days, তারা একসময় 20 দিন কাজ করলো, দেন বি লেফট, তারপরে বি কাজ ছেড়ে দিল, এ ফিনিশ দ্য রিমেইনিং ওয়ার্ক ইন 20 days, এ রিমেইনিং কাজটা 20 দিনে কমপ্লিট করলো, সো এ ক্যান ফিনিশ দ্য হোল ওয়ার্ক ইন, তাহলে এ সম্পূর্ণ কাজটা কদিনে কমপ্লিট করে সময় বার করতে। কোশ্চেন দেখো, বলছে এ আর বি একত্রে একটা কাজ করছে হচ্ছে 30 দিনে, আমি ধরে নিচ্ছি মোট কাজটা হচ্ছে 30 ইউনিট, তাহলে এ 30 দিনে কাজ করছে হচ্ছে 30 ইউনিট, তাই তো, 30 দিনে কাজ করছে 30 ইউনিট, তাহলে পার ডে কতটা করে কাজ করে, নিশ্চয়ই ওয়ার্ক করে কাজ করবে, 30 হয়, পার ডে কাজ করে 1 মিনিট করে, দিন কাজ করে, তাহলে 20 দিনে নিশ্চয়ই 20 কাজ কমপ্লিট করে ফেলবে, এ আর বি 20 কাজ কমপ্লিট করে ফেলবে, 30 ইউনিট 20 হয়ে গেল, কতটা পড়ে আছে, 10 ইউনিট, সেই রিমেইনিং 10 কাজ এ কদিনে করছে, এ করছে 20 দিনে। অঙ্কে চেয়েছে এ সম্পূর্ণ কাজ কদিনে করবে, দেখো সম্পূর্ণ আমরা কি বলেছি, 30 ধরেছি আমরা, তাই তো, তাহলে দেখো যদি 10 কতটা, দেখো 10-এর 3 গুণ, তাহলে 20 3 বলে কত হবে, 3 20-তে 60 দিন, তাহলে এ হচ্ছে, আশা করি এটুকু। চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখো পরের কোশ্চেনটা আমাদের প্রায় ভুল হয়ে যায় কোশ্চেনটা, 100 দিনে, তাহলে কত দিনে আমাদের মনে হয় না 100 জন লোক যদি 100 টাকার 100 দিনে
দিনে করে, তাহলে 4 জন লোক 4টে কাজ 4 দিনে করবে, তাই মনে হয়, ওই মনে হয়ে যায় কি এরকম ভাবে হবে না। আমরা মনে রাখবো M1 জন লোক পার ডে H1 ঘন্টা কাজ করে D1 দিনে W1 কাজ করে, এবং M2 জন লোক পার ডে H2 ঘন্টা কাজ করে D2 দিনে W2 কাজ করে। তারা ফরম্যাট লিখতে পারে 1 ইন্টু D1 W1 সমান M2 ইন্টু H2 বাই W2। আমরা এরকম ভাবে লিখতে পারি, জাস্ট আ মিনিট। হ্যাঁ, আমরা এরকম ভাবে লেখা আমাদের পসিবল, তাই তো? তাহলে দেখো এখানে আমাদের কি বলা আছে, 100 জন লোক 100টা কাজ করে 100 দিনে। অঙ্কের নেই, উল্লেখ নেই, তাহলে দেখো অঙ্ক আছে 100 জন লোক 100 দিনে করছে 100টা ওয়ার্ক। M1 টা 100, D1 টা 100, ওয়ার্কটাও 100। অঙ্কে চেয়েছে 4 জন লোক কত দিনে, আমি বললাম x দিনে করবে 4টে কাজ। আমাদের এখানে x এর ভ্যালুটা কাটাকুটি করলে সিম্পল উত্তর বলে দেওয়া যায়, এই 100 100 কেটে দাও, এই 4 এই 4 কেটে দাও, তাহলে 4 জন 4টে কাজ করবে দিনে। আশা করি ক্লিয়ার বন্ধু। কোশ্চেনটা কি বলেছে, এ সার্টেন নাম্বার অফ মেন ক্যান ডু আ ওয়ার্ক ইন 60 days। বলছে কি সংখ্যক লোক কাজ করে 60 দিনে। ইফ দেয়ার আর 8 more men, যদি আরো 8 জন লোক বেশি থাকে, ইট উড বি কমপ্লিটেড ইন 10 days less। যদি আরো 8 জন লোক বেশি থাকে, কাজ করতে 10 দিন কম সময় লাগবে। তাহলে বলছে হাউ মেনি মেন ওয়ার দেয়ার ইন দ্য বিগিনিং, শুরুতে কজন লোক ছিল। দেখো আগে যে ফর্মুলা ইউজ করলাম, আমরা সেম ফর্মুলা ইউজ করে এটা কিন্তু করতে পারি, ঠিক আছে? যদি M1 জন লোক একটা কাজ D1 দিনে করে এবং M2 জন লোক D2 দিনে করে, আমরা ফর্মুলা লিখতে পারি সমান M2 D2। কিছু সংখ্যক লোক, আমি বললাম x জন লোক কাজটা করছিল হচ্ছে 60 দিনে। এবার বলছে যদি ছিল x জন, এখন হয়ে গেল x প্লাস 8 জন, তাহলে কাজটা হতে কি হবে 10 দিন কম সময় লাগবে, মানে কাজ নিশ্চয়ই 50 যাবে। জিরো জিরো ক্যান্সেল করে দিলাম, গুণ করে দিলাম, 6 ইন্টু x সমান সমান 5x প্লাস 5 এ 40, x গুলো একদিন নিয়ে আসছি, 6x থেকে 5x বাদ দিলে কত পড়ে থাকছে, x ইকুয়াল টু 40। কজন লোক ছিল, প্রথমে লোক ছিল হচ্ছে, আশা করি ক্লিয়ার বন্ধুরা। দেখো নেক্সট অঙ্কটা, এটাও খুব ভালো করে বুঝতে হবে আমাদের। বলছে 20 জন লোক একটা কাজ করে হচ্ছে 18 দিনে। বলছে তারা একসঙ্গে 3 দিন কাজ করলো, তারপরে 5 জন আরো লোক জয়েন করলো, তাহলে বলছে রিমেনিং কাজটা কদিনে কমপ্লিট হবে। দেখো 20 জন লোকে 18 দিনের কাজ ছিল, তাহলে কদিনের কাজ হয়ে গেছে, 3 দিনের কাজ অলরেডি হয়ে গেছে। তাহলে 20 জন লোকে নিশ্চয়ই 15 দিনের কাজটা পড়ে আছে, কাজটা কারা করছে, আরো 5 জন জয়েন করবে, মানে 25 জন করবে হবে। আমরা ফর্মুলা শিখেছি A1 D1 সমান M2 D2। তাহলে পড়ে আছে হচ্ছে 20 জন লোকের 15 দিনের কাজ, কারা করবে, 25 জন লোক করবে, কারণ 5 দিন জয়েন করে যাচ্ছে, কদিন বার করতে হবে। আমি এক্সট্রা দেখো 5 কাটো, 5 5 এ 25, 5 3 এ 15, 5 দিয়ে কাটছি, 5 4 এ 20, তাহলে 3 x এর কত হবে 12। বলছে রিমেইনিং কাজটা কমপ্লিট হবে হচ্ছে 12 দিনে। আনসার উইল বি 12 days। আশা করি ক্লিয়ার সবার বন্ধুরা।
দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলছে ইফ 3 men or 6 women can do a piece of work in 16 days, মানে বলছে তিনজন মেন অথবা 6জন ওম্যান, মানে তিনজন পুরুষ অথবা 6জন মহিলা একটা কাজ করে কদিনে বলে দেওয়া আছে 16 দিনে। এর অর্থ কি দেখো, এর অর্থ তিনজন, এর অর্থ হচ্ছে তিনজন ম্যানও কাজটা করতে পারে 16 দিনে, আবার 6জন ওম্যানও কাজটা করতে পারে 16 দিনে। ওকে, বলছে ইন হাউ মেনি ডেজ ক্যান 12 men or 8 women do the same piece of work, তাহলে 12 জন মেন আর 8 জন ওমেন কাজটা কদিনে করবে। দেখো এই অঙ্কগুলো আমরা কিভাবে ভাববো, অনেক রকম অঙ্কগুলো সলভ করা যায়। একটা উদাহরণ দেখা, তিনজন ওম্যান আর অথবা 6জন ওম্যান, তিনজন মেন অথবা 6জন ওম্যান কাজটা করে হচ্ছে 16 দিনে, মানে তিনজন ম্যানও করে 16 দিনে করে 16, তাহলে তিনজন মেনেরও যা ক্ষমতা বা কর্ম লিখতে পারি 3 men কি লিখতে পারি 6 women, তাহলে মেন ইস টু ওম্যান কি লিখতে পারি 6/3 বা বলতে পারি 2:1, তা লেখা যায়। তো আগে M1B1 সমান M2D2, তিনজন মেন কাজটা করে হচ্ছে 16 দিনে, আর অঙ্কে চেয়েছে 12 জন মেন আর 8 জন ওমেন, কাজটা কদিনে করে বার করতে হবে। কি করবে, জাস্ট সিম্পলি পুট করে দাও এম এর করে দাও 2, ডাব্লিউ পুট করে দাও 1, 2 পুট করে আসছে 3 × 2 × 16, আর এখানে কি আসছে এম এর পুট করে দাও 24 আর 8 কত হচ্ছে ইনটু এক্স, আমরা বার করব 16 আর 2 গুণ করলে 32 আর 32 কেটে গেল, তাহলে 12 জন ম্যান আর 8 জন ওম্যান কাজটা 3 দিনে কমপ্লিট করে ফেলবে। আশা করি ক্লিয়ার বন্ধু সবার এইটুকু, সবাই প্রপারলি শুনতে পাচ্ছ তো? হ্যাঁ শোনা যাচ্ছে প্রপারলি এইটুকু। চল এই অঙ্কটা যদিও টাইম এন্ড ওয়ার্কের মধ্যে দেওয়া আছে, কিন্তু অ্যাকচুয়ালি টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক নয়, কিন্তু দেখো আমার কি দেওয়া আছে, for a certain number of days for ₹5, বলছে একজন লোক কিভাবে কাজে নিযুক্ত হলো, তার সে বলেছে নিযুক্ত এই শর্তে তাকে মোট এই টাকা দেওয়া হবে, কিন্তু অ্যাবসেন্ট করার জন্য সে পেল তারা জয়েন করেছিল 57 টাকা করেছিল কাজটা করলে, যিনি অ্যাবসেন্ট করেছিল বলে সে 5000 টাকা পেয়েছে। বলছে হোয়াট ইজ হিজ ম্যাক্সিমাম পসিবল ডেইলি ওয়েজেস, তার পার ডে ম্যাক্সিমাম স্যালারি কত হওয়া পসিবল। যদি টাইম শুনলে অঙ্ক নয়, ওর টাইম কি বলে কোশ্চেন দেখবে, যখনই আমরা এই ওয়ার্ডগুলো পাবো ম্যাক্সিমাম, গ্রেটেস্ট, লার্জেস্ট, হাইয়েস্ট, এই ওয়ার্ডগুলো পড়ে আমরা এইচসিএফ করব, আর লোয়েস্ট, লিস্ট, স্মলেস্ট, ক্ষুদ্রতম, কনিষ্ঠ এই ওয়ার্ডগুলো থাকলে আমরা সময় এলসিএম করি। এখানে দেখো ম্যাক্সিমাম ওয়ার্ডটা বলে দেওয়া গেলে আমরা কি করব, সিম্পল এই দুখানা নাম্বার এইচসিএফ করলে আমরা বলতে পারবো তার পার ডে কত হওয়া পসিবল। 5750 আর 5000, দেখো দুটোই কোন নাম্বার দিয়ে ভাগ করা যাবে, দুটোকেই ভাগ করা যাবে 10 দিয়ে, তারপরে দুটোকেই ভাগ করা যাচ্ছে 25 দিয়ে,
ওকে, আর যাবে না। 25 গুণফল, 25 কে 10 দিয়ে গুণ করলে কত হবে? 250। তাহলে ওই লোকটা ম্যাক্সিমাম বেতন কত উচিত? তাই লোকটার পার ডে ম্যাক্সিমাম বেতন হওয়া উচিত 250 টাকা। এবার দেখো, আগের ক্লাসে আমরা বেশ কিছু করলাম টাইম ওয়ার্ক থেকে, টাইম ওয়ার্ক বুঝিয়ে দিলাম। এবার তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের কোন একটা বই নিতে হবে বা অনলাইন টেস্ট করতে হবে, বা যে কোনো অনলাইন থেকে অফলাইন থেকে কি কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। কেন বলতো, কনসেপ্ট গুলো বুঝে নেওয়ার পর আমি প্রপারলি প্র্যাকটিস না করি তাহলে কিন্তু প্রিপারেশনটা খুব ভালো। আমাদের ক্লাস এই পর্যন্তই থাক, সবাই খুব ভালো থেকো। তোমাদের আলোচনা হচ্ছে টাইম এন্ড ওয়ার্ক, সময় এবং কাজ। তোমার সঙ্গে দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই খুব ভালো থেকো, টাটা।